হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের ষষ্ঠ ক্লাস। এই ক্লাসে আমরা শিখব সম্ভাবনার কতিপয় উপপাদ্য। তো উপপাদ্য বেশ কয়েকটি আছে, এর মধ্যে আমি জাস্ট একটা উপপাদ্য আজকে দেখাবো, বাকিগুলো আপনারা পারবেন আশা করি। আর যদি না পারেন তাহলে অবশ্যই বলবেন, তাহলে আমি দিয়ে দিব না। আজকের যে উপপাদ্যটা আমরা প্রমাণ করতে যাচ্ছি সেটা হলো, প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে সম্ভাবনার মান সবসময় 0 থেকে 1-এর মধ্যে থাকে। এই যে 0 থেকে 1-এর মধ্যে অবশ্যই থাকবে। এটার মানে কি? এটার মানে হলো 0 থেকে এই প্রবাবিলিটি অফ এর মানটা বড় অথবা সমান, আর এইটার মানে হইলো এই প্রবাবিলিটি অফ এর মানটা 1-এর থেকে ছোট অথবা সমান। তো এই জিনিসটা আমরা প্রমাণ করব। লেখেন প্রমাণ। লিখবেন, ধরি কোনো দৈব পরীক্ষার নমুনা ক্ষেত্র এস এর মধ্যে একটি ঘটনা, আমরা যাই করি না কেন আমাদের একটা নমুনা ক্ষেত্র লাগবে, আর নমুনা ক্ষেত্রের মধ্যে ঘটনা লাগবে, তাহলে আমরা যে কোনো একটা দৈব পরীক্ষা করতে পারবো। আর সেই জন্য আমি এই জিনিসগুলো ধরে নিলাম। এখন এখানে দেখেন সম্ভাবনা আছে, তো আমাদের সম্ভাবনা বের করতে হবে। সম্ভাবনা বের করার জন্য আমাদের কি লাগবে? মোট ফলাফল আর অনুকূল ফলাফল লাগবে। তাহলে লিখেন যে এস নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু সংখ্যা NS = n। তাহলে মোট নমুনা পাইলাম। এখন অনুকূল ফলাফল লাগবে। এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা NA = m ধরেন। এগুলো কিন্তু আমরা ধরে নিছি। ওকে, এখন দেখেন আমাদের সম্ভাবনা বের করে নিতে হবে। সম্ভাবনা প্রবাবিলিটি অফ A = আমাদের কি জানি? অনুকূল ফলাফল বাই মোট ফলাফল। এখন আমরা মান বসাই। সংখ্যা কত ধরছি আমরা? m ধরছি। তাহলে m বসান, মান কত হবে? মোট ফলাফল n ধরছি আমরা, এই যে n। এখন লিখবেন, যেহেতু m এর মান সর্বনিম্ন 0 এবং সর্বোচ্চ n হতে পারে, এই জিনিসটা হবে। অর্থাৎ m এর মান সর্বনিম্ন 0 আর সর্বোচ্চ n পর্যন্ত, বা সবগুলোকে n দিয়ে ভাগ করে দেন। 0 দিয়ে n কে ভাগ করলে 0, অতএব 0। mn, এই যে mn সমান কত? প্রবাবিলিটি অফ A দিয়ে n রে ভাগ করলে 1। অর্থাৎ সম্ভাবনার মান 0 থেকে 1-এর মধ্যে হয়, প্রমাণিত।